এক্সপ্লোর টুগেদারের নতুন একটি ব্লগে সকলকে স্বাগত জানাই। সামনেই ভাদ্র মাস এলেই মনে পড়ে তালের কথা। আর পাকা তাল ভগবান শ্রীকৃষ্ণের খুব প্রিয়, ফলে তাল ছাড়া কৃষ্ণ পুজো অসম্পূর্ণ। পাকা তালের গন্ধে ইতিমধ্যে জমে উঠেছে বাজার, যে গন্ধ জানান দিচ্ছে সামনেই জন্মাষ্টমীর প্রসাদে রাখতেই পারেন তালের ভাপা পিঠে। তাহলে চলুন দেখে নেওয়া যাক তালের ভাপা পিঠের এই রেসিপিটি। চলুন তাহলে শুরু করা যাক। আমি প্রথমে নিচ্ছি 1 কাপ ময়দা, এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই একই কাপ মেপে 1 কাপ চালের গুঁড়ো, আর একই কাপ মাপের শুকনো গুঁড়ো দুধ, আর এর মধ্যে দিচ্ছি 1 কাপ চিনি। এই শুকনো উপকরণগুলোকে আগে আমি ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তালের রস। এর মধ্যে আমি দেব 2 কাপ তালের রস, আর দিয়ে দিচ্ছি আরো 1 কাপ। এবার এটাকে আমি ভালো করে মেশাবো। পরে যদি আমার দরকার পড়ে তাহলে আরো একটু তালের রস আমি নেব এর মধ্যে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ নারকেল কোড়া। নারকেল কোড়া থেকেও খানিকটা নারকেলের দুধ বের হবে, সেজন্য নারকেল কোড়াটাও আমি দিয়ে দিচ্ছি। 1 কাপ নারকেল কোড়া। আবারও ভালো করে মিশিয়ে নেব। এই একই কাপ মেপে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ সাদা তেল। এবার আমি ভালো করে একসাথে মিশিয়ে নেব। আমি এইভাবে অনবরত নাড়াতে থাকবো, তাহলে চিনির দানাগুলো গুলে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একদম 1 চিমটি লবণ, এটাও এর মধ্যে দিয়ে মেশাতে থাকবো। চিনির দানাটা যতক্ষণ না গুলে যাচ্ছে আমি এইভাবে নাড়তে থাকবো। ব্যাটারটা খুব একটা পাতলা হবে না, আবার খুব গাঢ়ও হবে না। চিনির দানাটা গুলে যাওয়ার পরে আমি বুঝতে পারবো এর মধ্যে আমাকে লিকুইড দুধ মেশাতে হবে কিনা। তবে চিনিটা যে যার স্বাদ মতন দেবেন, কে কেমন মিষ্টি খান তার উপর নির্ভর করেই দেবেন।
তবে পিঠে পায়েস এগুলোতে একটু মিষ্টি বেশি হলেই ভালো লাগে। এবার আমি একটু ব্যাটারটার মধ্যে একটু হাত দিয়ে দেখবো যে ব্যাটারটা দানা দানা আছে কিনা, নালে চিনিটা গুলেছে কিনা তো বুঝতে পারবো না। আরো একটু খানিকক্ষণ নাড়াতে হবে, এখনো দানা দানা রয়েছে। আমার কাছে চিনিটা গুঁড়ো করা ছিল না, সেই কারণে আমি দানা চিনিই দিয়েছি। আপনারা গুঁড়ো করেই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে বেশি ভালো হবে, মানে তাড়াতাড়ি চিনিটা গুলে গেলে একটু সুবিধাই হবে। দেখেছেন ব্যাটারটা এখনো বেশ শক্তই আছে। আর একটু দেখি চিনিটা কতখানি গোলার পরে কতখানি পাতলা হচ্ছে, তার উপরে নির্ভর করে আমি এর মধ্যে দুধ অ্যাড করব। চিনিটা আমার পুরোপুরি গুলে গেছে এর মধ্যে, তো এতখানি আমার মোটা ব্যাটারের দরকার নেই। আমি সেই কারণে এর মধ্যে এবারে আস্তে আস্তে করে একটু লিকুইড দুধ অ্যাড করব। আমি এর মধ্যে 2 চামচ মতো একটু দুধ দিচ্ছি। এইভাবে দিতে থাকবো আর নাড়তে থাকবো, তাহলে আমি বুঝতে পারবো আমার কতটা লাগবে। আবারও 2 চামচ আগের মতো দুধ দিলাম। তবে আপনারা যদি কেউ চান যে এর মধ্যে আর একটু দুধের বদলে তাল অ্যাড করবেন, তো সেটাও দিতে পারেন। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। আমি এবার এর মধ্যে 1 চিমটি খাওয়ার সোডা দেব। একদম 2 আঙুলের মধ্যখানে যেটুকু উঠবে সেইটুকুই দেবেন, এর থেকে বেশি দেওয়ার দরকার নেই। আর দেব 1/2 চামচ বেকিং পাউডার। এটাকে আরেকটু ভালো করে এর সাথে মিশিয়ে নেব এগুলোকে। তালের ভাপা পিঠের জন্য ব্যাটার একদম রেডি। এবার আমি এটাকে ভাপে বসাবো। দেখুন ব্যাটারটা এই যে এইভাবে আস্তে আস্তে পড়ছে, এইরকমই ব্যাটার করতে হবে। এর থেকে বেশি যেন না পাতলা হয়, আবার বেশি যেন গাঢ় না হয়। রেডি হয়ে গেছে আমার ব্যাটারটা, তাহলে চলুন ভাপে বসাই। আমি তালের ভাপা পিঠে বানানোর জন্য একটা ইডলি স্ট্যান্ড নিয়েছি। তার মধ্যে আমি প্রথমে বাটার ব্রাশ করে দেব। আপনারা চাইলে তেল কিংবা ঘি ব্যবহার করতে পারেন, কিন্তু বাটার ব্রাশ করলে তুলতে না খুব সুবিধা হয়, সেটা কেকের ক্ষেত্রে হোক আর এরকম তালের ভাপা পিঠে হোক। আপনাদের কাছে যদি ইডলি স্ট্যান্ড না থাকে, একটা প্যানের মধ্যে জল গরম করে একটা স্ট্যান্ড বসিয়ে দেবেন। বসিয়ে দিয়ে তার মধ্যে একটা প্লেটের মধ্যে, স্টিলের তো বাটি সবার বাড়িতেই থাকে, সেই স্টিলের বাটিতে করে বসিয়ে করে নিতে পারেন। বাটার ব্রাশ করা হয়ে গেছে। এবার আমি ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। পুরো ভর্তি ভর্তি করে দেব না, একটু খালি রাখবো, কেননা এটা তো ফুলে উঠবে। এইভাবে আমি প্রত্যেকটা খোপের মধ্যে ব্যাটার দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি ধরে একটু ঢাকিয়ে দিচ্ছি। এইভাবে আমার কাছে আরো 2টো ট্রে আছে, আমি সেটাকেও এইভাবেই সাজিয়ে নেব। এবার আমি এই ভাপা পিঠের ওপরে একটু নারকেল কোড়া দিয়ে গার্নিশিং করে নিচ্ছি। এবার এর উপরে দিচ্ছি আর একটু কাজু বাদাম আর কিশমিশ। ইডলি মেকারের ভেতর জল গরম করে ট্রেগুলো আমি ঢুকিয়ে দিচ্ছি। মাত্র 10 মিনিট সময় লাগবে।
10 মিনিট আমার হয়ে গেছে। এবার আমি দেখবো এটার কি অবস্থা। কাঠিটা ঢুকিয়ে দেখছি যেটা হয়ে গেছে কিনা। দেখুন গায়ে কিন্তু একদম লেগে নেই। এবার আমি এটাকে নামিয়ে নেব। গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবার আমি একটা একটা করে আস্তে আস্তে তুলে নেব। দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে। আপনারাও এইভাবে বাড়িতে ট্রাই করবেন, আপনাদেরও ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ব্লগে।